আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন মির্জা ইমতিয়াজ। সরাসরি যাচ্ছি তার কাছে। ইমতিয়াজ, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তো শেষ হয়েছে, আপনি কতজন মনোনয়নপত্র জমা দিয়েছে আমাদের জানান। আজকে নির্বাচনে মনোনয়নপত্র আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই মনোনয়নপত্র জমা দেওয়ার আজকে শেষ দিন ছিল এবং আমরা যথারীতি জানি সকাল 9টা থেকে আরম্ভ হয় এই মনোনয়নপত্র গ্রহণ এবং সেটি শেষ হয় বিকাল 5টার দিকে। এখানে বিপুল সংখ্যক প্রার্থী এবং বিভিন্ন দলের সমর্থনকারীরা এসেছেন। তাদের যেই নেতাকর্মীরা আছেন যারা এই জাতীয় সংসদ নির্বাচনে এইখানটিতে অর্থাৎ এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মোট 13টি আসনের যেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজকে এসেছেন বিএনপি, জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন, এনসিপি এবং আরও অনেক যে বিভিন্ন দল আছে, লেবার পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন অনেকেই আছেন উল্লেখযোগ্য। যেমন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসন থেকে তার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং একই সাথে ছিলেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক সহ অনেকেই। এবং জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু আসা হয়েছে, ঢাকা 10 আসনে তাদের প্রার্থী তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে পাটোয়ারি এসেছিল। ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে।